আর মা দিয়েছিল তানিকা মুনি ওর মাকে আর হাঁকে নিয়ে গেছিল। হ্যাঁ দেখতে মাকে মা এখানটা আমি হ্যান্ডটা তুই এদিকে ছিল মনে আছে? আপনাদের ঈদ কেমন কাটলো? আমার ঈদ তো খুব ভালো কেটেছে। আসসালামু আলাইকুম আমার নানা নানিরা, আমার আদরের ছেলে পিলাগুলা, সবাইকে ঈদ মোবারক। তো এবারের ঈদটা ভালোই ছিল, কিন্তু বাড়িতে যে আনন্দ থাকে, তো পরিবার ছাড়া ঈদ করতে আসলে কষ্ট হয়। বাড়ি গেলে সবার সাথে দেখা হইতো, ঘোরাঘুরি আনন্দ। তো যাই হোক, যেতে যখন পারিনি, এই দোকানটা তো লিয়েছি নানা নানিরা, আপনারা জানেন এই দোকানে ছিনু বেচা বিক্রি এই সেই। ঈদের দিন, তার আগের দিন খুবই ব্যস্ততার মধ্যে দিন কেটেছে। নানা নানিরা এই কাপড়খানের কথা মনে আছে? হেন্দাহার মা দিয়েছিল তানিকা মুনি ওর মাকে আর হাঁকে নিয়ে গেছিল। হ্যাঁ দেখতে মাকে মা এখানটা আমি হ্যান্ডটা তুই এদিকে ছিল মনে আছে? দিয়া তখন ধরা খেয়ে গেছিল। ওই কাপড়খানটা পিন্ধাচ্ছি আমি আজকে। আমার মা দেওয়ার পরে আমি কোনোদিনও পিন্ধিনি, লতুনি হয়ে আছে। এবার যেহেতু আমার কোনো কিছুই দেওয়া হয়নি, এলে বলছি হ্যাঁ মার কাপড় খানটাই পিনবো। দেহার মার কাপড় খানটা পিন্ধেছি। কালকে একটা পুরাতন আগের যেটা ছিল সেটা পিন্ধেছিল, আজকে একটা নতুন পিন্ধেছি, হয়ে গেল না? তো সবাই একটা ডায়লগ ভাইরাল হয়েছে যে আপনার ঈদের বাজেট কত, তো কয় লাখের মধ্যে জামা কিনবে কিংবা কি আসাই বিষয়। আমি কিন্তু 8 আনারও কিনিনি, আপনার নানার টাকা মারছে দিয়েছি, তাইলে কহেন। তো যাই হোক, দেখেন আমি সময় পাইনি দেখে জামা কাপড় কিছুই করিনি। তারপর আমার কোনো আফসোস ছিল। এবার নানা নানিরা আপনারা প্রশ্ন করছেন যে আপনার শ্বশুর বাড়ি নাই। যারা যারা জানেন তারা তো জানেন, আমার শ্বশুর বাড়ি আছে, আমার বাসুরের বাড়ি আছে, ননদের বাড়ি আছে, আমার মার বাড়ি আছে, ভাইয়ের বাড়ি, বোনের বাড়ি, সবারই বাড়ি আছে। কিন্তু যেহেতু আমি নারায়ণগঞ্জে থাকি, নারায়ণগঞ্জ থেকে ঈদ করতে যাই, তো এবার যাওয়া হয়নি। যেহেতু আমি একটা দোকান নিয়েছি, এই চাঁদ রাত বলেন আর ঈদের মধ্যে বলেন বেচা বিক্রি একটু ভালো হয়, এ লেগে আর যাইনি। তো ঠিক আছে, ঈদের পরে যাওয়ার কথা যাইলে আপনারাকে জানাবো। হ্যাঁ, আর আপনারা কেছেন আপনি কয়দিন পর পর ভিডিও দেন। আগে তো আমি প্রত্যেকদিনই ভিডিও দিত নানা নানিরা, কিন্তু এখন আমি সময় পাই না, দেখে দিই না, তারপরে চেষ্টা করি। তো নাইলার কথাগুলো শুনলেন, নাইলার মনের কথা কি? চলেন। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? তো আমি তো খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? আপনাদের ঈদ কেমন কাটলো? আমার ঈদ তো খুব ভালো কেটেছে, কিন্তু আমি গ্রামে যেতে পারিনি। এটাতে আমার মন খারাপ হয়নি, কারণ আমি ঢাকাতে অনেক মজা করেছি, শ্যামাই খেয়েছি। আম্মু অনেক মজা করে শ্যামাই রান্না করেছিল, আমি তো খেয়েই নিয়েছি। আমরা কালকে সময় পাইনি, তাই জন্য আমি আর আম্মু আজকে বাড়িতে যাব, তাই জন্য আমি এই লেহেঙ্গাটা পরেছি। আমি না ঈদে দেখছিলাম সবাই আইসক্রিম খাচ্ছিল, কোকা-কোলা খাচ্ছিল, তাই জন্য আমি একটা আইসক্রিম খেয়েছিলাম। হ্যাঁ, তখন না আমার ঈদের ড্রেসটাতে তখন ওই যে আইসক্রিমের কালো কালো চকলেট থাকে না, ও পড়ে গেছিল জামায়, তাই জন্য ওটা আমি ভালো করে ধুয়ে দিয়েছি আম্মু। তারপরে আমি মেলে দিয়েছি। তারপরে দেখছি যে এই ড্রেসটা কোনোদিন পরা হয় না, একবার পরছিলাম, তাই জন্য এটাই পড়ছি। তো নাইলা বাবু তো মনের কথা কয়ে দিল। তো আজকের মতন বিদায় লিছি নানা নানিরা, সবাই পেজটাকে ফলো করিয়েন। আচ্ছা, আল্লাহ হাফেজ।